আটা এবং সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম। এই পিঠা যে একবার খাবে স্বাদ ভুলতে পারবে না। প্রথমে যেটা করতে হবে, 150 গ্রাম আটা ব্যবহার করলাম, 50 গ্রাম সুজি ব্যবহার করলাম, স্বাদ মতো চিনি এবং 2 টেবিল চামচ ঘি আর সামান্য লবণ দিতে ভুলবেন না। খুব ভালোভাবে ডোটাকে আমি তৈরি করে নিলাম। আর পুর হিসাবে ব্যবহার করলাম নারিকেল এবং গুড়। আপনারা আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন। এবার আমি ছোট ছোট লিচি কেটে বেলে নিব, আর যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। আর রুটি আমি কয়েকটা তৈরি করে নিলাম। এরপরে তেলের মিশ্রণ কিন্তু একটা তৈরি করে ধাপে ধাপে এভাবে ব্যবহার করতে হবে। এরপরে রুটিগুলো এভাবে কিন্তু মুড়িয়ে নিতে হবে, আর লম্বালম্বি ডোটাকে একটু আড়াআড়ি ভাবে কেটে নিতে হবে। কিভাবে কেটে নিলাম আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন, তবে বোঝার কোনো সমস্যা হলে বড় ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আমি কিন্তু পিঠার সাইজে এভাবে কেটে নিলাম, আর এভাবে কেটে নিলে প্রত্যেকটা পিঠা দেখতে ভালো লাগবে। আর পিঠাগুলো ভাজার ক্ষেত্রে প্রত্যেকটা লেয়ার খুলে আসবে, পিঠাটা দেখতে ভীষণ ভালো লাগবে। খেতে কিন্তু মুচমুচে। আপনারা চাইলে কম সময়ে ঝামেলা ছাড়া এই পিঠাগুলো তৈরি করে পুরো মাস কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন। এবার আমি পিঠাগুলো ভেজে নিব, তবে হালকা আছে ভেজে নিতে হবে। বেশি আছে ভাজলে পিঠার কালারটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে, তাই একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আর দেখতেই পারছেন পিঠার কালারটাও যেমন সুন্দর এসেছে, প্রত্যেকটা লেয়ার কিন্তু খুলে আসছে। এভাবে একবার খেয়ে দেখবেন, দেখবেন আপনার ফ্যামিলি অনেক পছন্দ করবে।